এবার আমরা চলেছি একটি প্রাচীন স্থাপত্য নিদর্শন দেখতে, যে স্থাপত্যটি ৩২ খাম্বা নামে পরিচিত এবং ঐতিহাসিক দিক দিয়ে এর গুরুত্ব অপরিসীম। আমরা চলেছি সুন্দর একটি রাস্তার মধ্যে দিয়ে। এই যে ৩২ খাম্বা মন্দির, এই মন্দিরটি মূলত ৩২টি নকশাযুক্ত পাথুরে পিলারের ওপর নির্মিত, সেজন্যই এই মন্দিরের নাম হয়েছে ৩২ খাম্বা মন্দির। মন্দিরটি মূলত ভগবান শিবকে অর্পণ করা হয়েছে। মন্দিরের নকশাযুক্ত পিলার এবং পাথুরে বিম রয়েছে। এই মন্দির কলাম এবং বিমের ওপর একটি নির্দিষ্ট ব্যালেন্সের ওপরেই দাঁড়িয়ে আছে। মন্দিরের দুটি গর্ভগৃহের ওপরেই ছিল সুউচ্চ শীর্ষদেশ, যা আজ কালের নিয়মে বিলীন হয়ে গেছে। মন্দিরের প্রত্যেকটির গর্ভগৃহে একটি করে শিবলিঙ্গ রয়েছে। এগুলো ব্ল্যাক ব্যাসল্টে নির্মিত এবং শিবলিঙ্গের ওপরে ফণাযুক্ত তাম্র নির্মিত সর্প রয়েছে। এই যে দুটি গর্ভগৃহ পাশাপাশি অবস্থান করছে, এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম ঘটে দেবতাকে পূজা দেবার জন্য। এই যে দেখুন দ্বিতীয় গর্ভগৃহ। এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল একাদশ-দ্বাদশ শতকে এবং মন্দিরের নির্মাতা হিসেবে ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় স্থানীয় ছান্দক নাগবংশীয় রাজারা এই মন্দির নির্মাণ করেছেন। ৩২ খাম্বা মন্দিরের এই যে দেখুন চারিদিকটা আমি এবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন চারপাশটা কত সুন্দর এবং এর গঠনশৈলী মানুষকে অবাক করে দেয়। তাদের ইষ্ট দেবতাকে পূজা অর্চনা দেওয়ার জন্য ভক্তরা উপস্থিত হয়েছে। মন্দিরে 4টি সারিযুক্ত কলাম, প্রত্যেকটি সারিতে রয়েছে 8টি করে পাথুরে কলাম এবং প্রত্যেকটি কলামে নকশাযুক্ত। মন্দিরটা দূর থেকে দেখলে অনেকটা এরকম লাগে। এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা বোর্ড রয়েছে। আর এই হলো আমার টিম। এই টিম নিয়ে এই মন্দিরে আমি উপস্থিত হয়েছিলাম।